লূক লিখিত সুসমাচার 13 অধ্যায়ে 10 পদ থেকে পড়ছি। তিনি বিশ্রামবারে কোন সমাজ গিরিয়ে শিক্ষা দিতেছিলেন। আর দেখো, একটি স্ত্রীলোক যাহাকে 18 বৎসর ধরিয়া দুর্বলতার আত্মায় পাইয়াছিল, সে কুজা কোনো মতে সোজা হইতে পারিত না। ভাই, এক দুর্বল স্ত্রী, তার সমস্যা এই ছিল কি, ও কুজা হয়েছিল। ও একদম সোজা হয়ে দাঁড়াতে পারতেন না। আপনি যদি না দাঁড়াতে পারেন তাহলে কিভাবে চলতে পারবেন? একবার ভেবে দেখুন, ওর সমস্যা এই ছিল কি, গত 18 বছর ধরে বেচারি একদম সোজা হয়ে দাঁড়াতে পারতেন না। ওই স্ত্রীকে যখনই দেখো সবসময় কুজো হয়ে থাকতেন। এইভাবে ঝুঁকে থাকার কারণ আছে কি জানেন কি? ওর দুর্বলতা। ও দুর্বলতার কারণ এই ছিল কি, ওর উপরে ধরে রেখেছিল দুষ্ট আত্মা। কি আছে ওই দুর্বল করার জন্যে? যে আত্মা লেগেছিল যে স্ত্রীর উপরে 18 বছর ধরে ও দুর্বল করেছিল, সে আত্মা থেকে দুঃখিত ছিল, যার জন্যে ও সোজা হয়ে দাঁড়াতে পারতেন না। আজকে আমাদের মধ্যে অনেক লোক আত্মিকতার জন্য সোজা হয়ে দাঁড়াতে পারে না, ঝুঁকে থাকেন। কোন না কোনো সে দুর্বল করার জন্য সে পাপের অধীনে আছে, যে জন্যে হেরে যাচ্ছে। আর এক ব্যক্তিকে দুর্বল করে দেয়। ও পড়াশুনোতে হতে পারে, চাকরিতে হতে পারে, ব্যবসাতে হতে পারে, চাষবাসে হতে পারে, সে পরিবারে হতে পারে, ব্যক্তিগত জীবনেও হতে পারে। হেরে যাওয়াতেই ও আপনাকে নিরাশা করে দেয়, মানসিক রূপে দুর্বল করে দেয়, শারীরিক রূপেও দুর্বল হয়ে পড়ে। নিরাশা আর ব্যাকুলতা ঢেকে রাখে। আজ আমাদের মধ্যে লোক নেই, কি বলবেন, যারা হেরে গেছে, যারা হারার সামনে ঝুঁকে পড়েছেন, যে অর্থনৈতিক সমস্যার মধ্যে আগে ঝুঁকে পড়েছেন, যে অসুখের অধীন হয়ে পড়েছেন, নিন্দা করার জন্যে, অপমানের কারণের জন্য। নিরাশা আর হতাশার মধ্যে আমাদের মধ্যে লোক নেই কি? নিশ্চয়ই আছে। ভাই, আপনার সংসার আর পাপের আর দুর্বল করে যায় সে আত্মার অধীনে থাকা, ঝুঁকে পড়া অনুমতি তা নেই। তাহলে কি করতে হবে? 18 বছর ধরে ওই স্ত্রী অধীন হয়ে গেছে। কার অধীন হয়ে গেছে? দুর্বল করে দেওয়ার ওই আত্মার অধীন হয়ে গেছে। ওর অধীন হয়ে গেছে। ওই স্ত্রীর কি হয়েছে? ও কুজো হয়ে গেছে। প্রিয় ভাই ও বোন, শয়তান সবচেয়ে প্রথমে আপনাকে অধীন করে নেয়, আর তারপরে আপনার জীবনকেই দাঁড়াতে দেয় না। আজকে আপনি যে পাপের সম্মুখে অধীন হচ্ছেন, যে পাপের অভ্যাসে আপনি অধীন হয়ে গেছেন, এইভাবে কত সময় ধরে ওই পাপের অধীনে, ওখানেতে অসফলতায়, ওই সমস্যার অধীন হয়ে ঝুঁকে থেকে নিরাশা ব্যাকুলতার মধ্যে চলেছেন, ও আপনি জানেন। কিন্তু খুশির খবর এই আছে কি, আপনি কত সময় ধরে আত্মিকতায় ঝুঁকে পড়েছেন, শয়তানের অধীনে আছেন, অর্থনৈতিকভাবে অভাবে পড়েছেন, সব দিক থেকে নিরাশার মধ্যে আছেন। আপনাকে তোলার জন্য আমার প্রভু প্রস্তুত আছেন। আপনাকে স্থির করার জন্য আমার প্রভু প্রস্তুত আছেন। আপনি যেন সোজা দাঁড়াতে পারেন, প্রভু আশা করছেন। আত্মিকতায় সোজা হয়ে দাঁড়াবেন, স্বাস্থ্যতে সোজা হয়ে দাঁড়াবেন, অর্থনৈতিকভাবে সোজা হয়ে উঠবেন। এইভাবে আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে। এই জন্য প্রভু কি করেছে জানেন? ওই কুজো হওয়া স্ত্রী যিশুর সম্মুখে এসে বসে গেছেন। যিশু তাহাকে দেখে ডাকলেন আর বললেন, হে নারী, তোমার দুর্বলতা হইতে মুক্ত হইলে। পরে তিনি তাহার উপরে হস্তর্পণ করিলেন, তাহাতে সে তখনই সোজা হইয়া দাঁড়াইল আর ঈশ্বরের গৌরব করিতে লাগিল। খ্রিস্টমাস সিজনে আমরা গান করি,
আর আকাশের উপরে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে শান্তি। মানুষের উপরে যিনি খুশি হন ও শান্তি হয়। আজকে আপনাদের মধ্যে কত লোককে শান্তি প্রয়োজন, আনন্দ দরকার? আশা করছেন আপনার হাতকে দেখাবেন। তবে আপনার জীবনেতে আপনি যে আশা করছেন শান্তি, আনন্দ, সন্তুষ্টকে, সমস্ত আশীর্বাদকে কি করতে হবে? আবার সেই গানকে যে স্বর্গদূত গান করেছিল তা আপনাকে মনে করিয়ে দিচ্ছি। আকাশেতে ঈশ্বরের মহিমা। মহিমা মানে আপনার জীবনের দ্বারায় স্বর্গতে যিনি আছেন ঈশ্বরের মহিমা পায়, তো এই পৃথিবীতে আপনি শান্তি পাবেন। বুঝতে পারছেন? এই পৃথিবীতে আপনার যদি শান্তি দরকার, আনন্দ দরকার হয়, তো সমৃদ্ধি চাই, তো সমস্ত আশীর্বাদ অনুভব করতে চান, তো আপনার জীবনের দ্বারায় আকাশে যিনি আছেন ওই ঈশ্বরের মহিমা দিতে হবে। ওই ঈশ্বর যেন খুশি হয়, আপনার জীবন ঈশ্বরের যেন খুশি মতো হয় এবং মহিমা দেওয়ার মতো হয়। আকাশে যিনি ঈশ্বর আছেন আপনাকে দেখে যদি খুশি হয়, এই পৃথিবীতে সমস্ত আশীর্বাদকেই ঈশ্বরের সমৃদ্ধির সাথে দেবেন। আজ প্রধান সমস্যা কি আছে জানেন কি? যে ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে তৈরি করেছেন, আর আকাশে যিনি বসে আছেন, যখনই আপনাকে দেখে প্রতিবারই ওই ঈশ্বর খুশি হওয়ার পরিবর্তে, আনন্দিত হওয়ার পরিবর্তে হয়তো দুঃখিত হচ্ছেন। আপনার কথা বলার ধরন ভালো না হওয়ার জন্যে, আপনার ব্যবহার ভালো না হওয়ার জন্য, আপনার সেবা কাজ সঠিকভাবে না হওয়ার জন্য, আপনার মধ্যে পবিত্রতা না থাকার জন্য। ঈশ্বর আপনাকে যখনই দেখেন, সে আপনার দুপুর হতে পারে, সন্ধ্যা হতে পারে এবং রাত্রেও হতে পারে। ঈশ্বর যখনই আপনাকে দেখেন, আপনি কোনো না কোনো পাপ করতে থাকেন, কোনো না কোনো ভুল কাজ করেন। কারোর সঙ্গে আপনি ঝগড়া করছেন, পরিবারের মধ্যে সেভাবে ঝগড়া অশান্তির মধ্যে মিথ্যে বলতে থাকেন, অন্যায় কাজ করেন, মিথ্যে বলা জীবনযাপন করতে থাকেন, না হয়তো অপবিত্র দৃশ্যকে দেখতে থাকেন। ঈশ্বর দেখেছেন, এই জন্য ওই ঈশ্বরের নামের মহিমা হবার দরকার ছিল, কিন্তু অপমানিত হচ্ছেন, এই জন্য আপনাকে ঈশ্বর আশীর্বাদ দিতে পারছেন না। বুঝতে পারছেন? আজকে আমাদের সবার আশা আছে, কি আছে জানেন? বিজয় লাভ করতে হবে। কি থেকে? উপার্জনের বিষয়ে আমাদেরকে বিজয় লাভ করতে হবে, অর্থনৈতিক সমস্যা থেকে জয়লাভ করতে হবে, অসুখ থেকে সুস্থতা পেতে হবে, মুক্তি পেতে হবে, বিবাহের বিষয়তেই আপনাকে জয় পেতে হবে, সন্তানের বিষয় আপনার ইচ্ছা পূর্ণ হতে হবে। দয়া করে শুনুন, নিশ্চয়ই ঈশ্বর আপনার ইচ্ছা পূর্ণ করতে প্রস্তুত আছেন। নিষ্কলঙ্ক লোককে সাহায্য করার জন্য ঈশ্বরের দৃষ্টি সবসময় পৃথিবীর উপরে পড়ে আছে। ঈশ্বর দেখছেন কেউ পবিত্র জীবনযাপন করছে কি, কেউ সিদ্ধ জীবনযাপন করছে কি, কেউ পবিত্রতায় জীবনযাপন করছে কি, কেউ খুশি করার জন্যে কেউ আছেন কি। তবে তিনি আশীর্বাদ দেওয়ার জন্যে সদাপ্রভু দৃষ্টি সমস্ত পৃথিবীর উপরে আছে। ওই ঈশ্বর যখন দেখেন, আপনাকে যখন পরীক্ষা করেন, দুঃখের কথা এই আছে কি আপনার মধ্যে সেই পবিত্রতা দেখতে পান না, এই জন্য ঈশ্বর আপনাকে আশীর্বাদ দিতে পারেন না। এ সত্য আছে। আমি আপনাদের একটি বাক্যতে দেখাতে চাই, দ্বিতীয় বিবরণ পুস্তক তার 23 অধ্যায় 14 পদেতে, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে রক্ষা করতে। এই বাঁচানো মানে সে অর্থনৈতিক সংকট হতে পারে, অসুখের সমস্যার মধ্যে হতে পারে, আত্মিক দুর্বলতাও হতে পারে, আর দুঃখের মধ্যেও হতে পারে। সে অনেক ধরনের সমস্যা থাকতে পারে। তোমাকে রক্ষা করিতে ও তোমার শত্রুগণকে তোমার সম্মুখে সমর্পণ করতে, মানে আপনি বিজয় লাভ করতে পারেন। তোমার শিবিরে মধ্যে গমনাগমন করেন, অতএব তোমার শিবিরে পবিত্র হোক, পাছে তোমাতে কোনো অসুচি বিষয় দেখতে পেয়ে তিনি তোমা হইতে বিমুখ হন। মানে আপনাকে জয় দেওয়ার জন্যই
আপনাকে সমস্ত সমস্যা থেকে রক্ষা করার জন্যই সময় সময় ঈশ্বর আপনাদের মধ্যে, আপনার পরিবারেতে, শিবিরের মধ্যে আসেন। এই জন্য ঈশ্বর এইভাবে যখন আপনার সেই শিবিরে আপনাকে রক্ষা করিতে আপনার ঘরেতে আসবেন, আপনার মধ্যে কোনো অসুচি জিনিস ঈশ্বর দেখতে পেয়ে ওই ঈশ্বর আপনাকে মুক্ত না করে, আপনাকে বিজয় না দিয়ে না ফিরে যায়। এই জন্য আপনার ঘর, আপনার হৃদয় শুদ্ধ আর পবিত্র রাখতে হবে। বুঝতে পারছেন? ঈশ্বর কেন আমাকে দর্শন দিচ্ছেন না, কেন আমাকে বাঁচাচ্ছেন না, কেন আমাকে মুক্ত করছেন না, কেন আমাকে বিজয় দিচ্ছেন না, এইভাবে বলে কাঁদবেন না। ঈশ্বর কতবার এসেছেন আপনাকে বিজয় দিতে। অনেকবার এসেছেন আপনার বিবাহের জন্য সম্পর্ক করতে। অনেকবার এসেছেন ঈশ্বর আপনাকে চাকরি দেওয়ার জন্য। কতবার এসেছেন আপনার পরিবারকে তৈরি করার জন্য। অনেকবার এসেছেন আপনাকে সুস্থতা দিয়ে আপনাকে একটা সুন্দর সন্তান দেওয়ার জন্য। অনেকবার এসেছেন আপনাকে যেন অর্থনৈতিক সংকট থেকে মুক্ত করতে পারেন। অনেকবার আপনার ঘরে আসার চেষ্টা করেছেন, কিন্তু যখন ঈশ্বর এসেছেন প্রতিবার আপনার যে কাজ করার দরকার নেই সেটা করতে দেখেছেন। যে পরিস্থিতি থাকার দরকার নেই সেখানে থেকেছেন। ঈশ্বর যে আত্মিকতাকে চাইছেন আপনি দেখাতে পারেননি। ঈশ্বর যে পবিত্রতাকে চাইছেন আপনি দেখাতে পারেননি। ঈশ্বর যেটা দেখতে চান সেটা আপনি তা দেখাতে পারেননি। আকাশেতে ঈশ্বরের মহিমা আর পৃথিবীতে যাতে ও সন্তুষ্ট হয়। শান্তি মানে আপনার জীবনের দ্বারায় স্বর্গতে সেই ঈশ্বরের খুশি মহিমা যদি ও পায়, তাহলে পৃথিবীতে নিশ্চয়ই আপনাকে শান্তি দেবেন। আর একই সময় আরেকটা অদ্ভুত বাক্য আমরা পড়ছি, ঈশ্বর আমাদের মধ্যে আসবেন। প্রিয় ভাই ও বোন, কতবার ঈশ্বর আমাদের মধ্যে এসছেন, কতবার ঈশ্বর আমার কাছে এসছেন, কতবার আপনাদের কাছে এসছেন আশীর্বাদ দেওয়ার জন্য। যে কাজের মধ্যে পাপের বন্ধনে আপনি আটকে আছেন সেটাকে ভাঙার জন্যে ঈশ্বর কতবার আপনার কাছে এসছেন। কিন্তু যখন এসছেন প্রতিবারই আপনার আত্মিকতা ঈশ্বরের যোগ্য আপনি নেই, এই জন্য ফিরে গেছে। কমপক্ষে এই সত্যকে, বাস্তবিকতাকে আপনি জানার পরে হয়তো আজকেই ঈশ্বর আপনার ঘরে আসবেন, নয়তো কালকের দিনে আসবেন। ওই ঈশ্বর কখনো এসে আমাকে মুক্ত করবেন, না হয় দয়া দেখাবেন, না হয় আপনার প্রতি অনুগ্রহ দেখাবেন। এমনই বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে, আপনি কি করবেন? ওনার আশা পর্যন্ত অপেক্ষা করবেন। যখন ও আসবে তখন আপনি কেমন থাকবেন বলুন বলুন। দেখবেন গীতসংহিতা 101, প্রভু দাস দাউদ সুন্দর এই গীত এখানে লিখেছেন। গীতের 101-এর 2 পদে, আমি বিবেচনাপূর্বক সিদ্ধ পথে গমন করিব। আমি বিবেচনাপূর্বক সিদ্ধ পথে গমন করিব। তুমি কবে আমার নিকটে আসিবে? আমার গৃহের মধ্যে আমি হৃদয়ে সিদ্ধতায় চলিব। কিভাবে চলব? পিতা কবে আসবে আমার ঘরে? তুমি যখন আমার ঘরেতে আসবে তখন দেখতে পাবে আমার ঘরেতে কিভাবে থাকবে বলছেন? সিদ্ধতায় চলিব। আসো পিতা আমার ঘরে। আজকে কতজন এই কথাকে বলতে পারে, প্রভু আপনি এত সুন্দর অদ্ভুত বাক্য দিয়েছেন। আমি দুর্বল হয়ে আপনার ইচ্ছা তা নয়, শয়তানের ইচ্ছায় গিয়ে আমরা দুর্বল হয়ে ঝুঁকে পড়ি, আপনার ইচ্ছা নয়। আমার জীবন আশীর্বাদিত হতে হবে, আমার জীবন জয়লাভ করে এগিয়ে যেতে হবে, আমি যেন আশীর্বাদদায়ক হতে পারি। কিন্তু এখনো পর্যন্ত যখন যখন আপনি দর্শন দিয়েছেন, কোনো পাপকে করেছি, কোনো দুর্বলতায় আমি আপনাকে নিরাশ করেছি। দাউদ বলছেন, আপনি কবে আসবেন আমার ঘরে? যখন তুমি ঘরে আসবে তবে নিশ্চয় আমাকে দেখবে। কিভাবে দেখবে? সিদ্ধতা ব্যক্তি হিসেবে তুমি আমাকে ঘরেতে দেখবে। তুমি কবে আসবে প্রভু আমার ঘরে? এই প্রার্থনা আজকে যদি আমরা করি তো কত ভালো হবে। প্রভু তুমি আমার ঘরে কবে আসবে? আমাকে কবে দর্শন দেবে? তুই প্রতিজ্ঞা করেছ না আমাকে বাঁচানোর জন্য, বলুন, আমাকে মুক্ত করার জন্য, আমার শত্রুর হাত থেকে জয় দেবার জন্য। তুমি আমাকে দর্শন দেবেন এই জন্য
যখন তুমি আসবে তখন কোনো ধরনের অসুচি নয় ঘৃণিত কোনো কাজ যেন আপনি দেখতে না পান। আমি সিদ্ধতার সঙ্গে চলব প্রভু। তুমি কবে আসবে আমার ঘরে? আমার ঘরেতে অনেক দুঃখ আছে প্রভু, আমার শরীরেতে অনেক ধরনের দুর্বলতা আছে প্রভু, আমার পরিবারের মধ্যে অনেক সমস্যা আছে পিতা। এই সমস্ত কিছুর সমাধান যখন আপনি ঘরে আসবে তখনই, তুমি আমার ঘরে আসবে তখনই, তখন এই সমস্যার সমাধান আমি পাব। আমাদের মধ্যে কতজন এই প্রার্থনাকে করতে পারবেন? কোনো ভাইদের কোনো বোনেদের বিবাহ করে 1 বছর হয়েছে, কিন্তু টেনশন, হয়তো সন্তান হবে না এমন ভয়। 3 বছর হয়ে গেছে বিবাহ হয়ে গেছে, হয়তো সন্তান হবে না। 5 বছর হয়ে গেছে বিবাহ করে, বাচ্চা হয়নি, হয়তো বাচ্চা হবে না, ভয়। ফলবিহীন তোমার এই জীবনকেই আমি ফলবন্ত করতে চলেছি। তোমার সামনে তুমি রাস্তা দেখতে পাচ্ছ না, রাস্তাবিহীন জীবনযাপন করছো। তোমার সামনে আর সমস্যার সমাধান পাচ্ছ না, সবকিছু ক্ষত অবস্থায় আছে, খারাপ অবস্থায় আছেন, কি করবেন বুঝতেও পাচ্ছেন না। কিন্তু ঈশ্বর আপনাকে বলছেন তোমাদের সামনে জঙ্গল আছে, ওই জঙ্গল থেকেই আমি তোমাদের জন্য রাস্তাকে তৈরি করতে চলেছি। সবকিছু মরুভূমি আছে, কোনো জীবনযাপন করার অবস্থা দেখতে পাচ্ছি না, জীবিকাও কোনো কিছু দেখতে পাচ্ছি না, পরিবারকে কিভাবে চালাবো তা বুঝতেও পাচ্ছি না। সবকিছু দুর্ভিক্ষ, দুঃখ, চোখের জল। তবে ঈশ্বর বলছেন মরুভূমি রূপে তোমার জীবনকে আমি তোমার মধ্যে এই জলের ধারাকে বইতে চলেছি। তুমি সমৃদ্ধির সঙ্গে জীবনযাপন করবে, তোমাকে আশীর্বাদ করতে চলেছি। বিশ্বাস করছো কি তুমি? বিশ্বাস করো, ফলবিহীন জীবনকে আমি ফলবন্ত করব। দয়া করে ধ্যান দিন। এই দিন সেবক যখন বাক্যের প্রচার করেন, ওই বাক্যের দ্বারা যখন ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেন তা গ্রহণ করুন, বিশ্বাস করুন। এ প্রভু তোমার স্বর আছে, তুমি আমার সঙ্গে কথা বলছো, এ তোমার প্রতিজ্ঞা আছে, তোমার প্রতিজ্ঞার উপরে আমি বিশ্বাস করব প্রভু, গ্রহণ করব। বলুন, আপনি বিশ্বাস করুন, প্রভু আপনাকে নিশ্চয়ই উত্তর দেবেন। হান্না সন্তান না হওয়ার জন্য দুঃখিত ছিলেন, বাচ্চা না হওয়ার জন্য দুঃখিত ছিলেন। ঈশ্বরের ভবনেতে এসছেন, ওখানে চোখের জলের সঙ্গে প্রার্থনা করেছেন। চোখের জলের সঙ্গে যখন ও প্রার্থনা করছিল, ওখানে এলিয়ে যাজক যখন ওখানে ছিল, ও প্রথমে ভুল বুঝেছিল, তারপরেতে ও তাকে বুঝতে পেরেছিলেন। বুঝতে পারার পর এলিও কি বলেছেন জানেন কি? কন্যা তুমি যাও, তোমার অনুরোধকে শুনে ঈশ্বর তোমাকে মনের মতো উপহার দেবেন, তুমি যাও। এই বাক্য যখন ওই সেবক বলেছেন, ও বিশ্বাস করেছিলেন। ভাই, ঈশ্বর আমার কাছে প্রতিজ্ঞা করেছেন। দেখবেন, আসুন 1 শমূয়েল 1 অধ্যায় 17 পদকে আমি পড়ছি। তখন এলিও উত্তর করিলেন, তুমি শান্তিতে যাও, ইসরায়েলের ঈশ্বরের কাছে যাহা যাচনা করিলে তাহা তিনি তোমাকে দিউন। ভাই, এভাবে এলি হান্নাকে বলেছিলেন। ভাই, অনেক বছর ধরে হান্নার কোনো সন্তান ছিল না, কিন্তু ওই দিন যখন ঈশ্বরের ভবনেতে এসেও চোখে জল ফেলেছিলেন, প্রভু দাস তাকে বলেছিলেন, কন্যা সাহস করে যাও, তুমি যে বিনতি করেছ ঈশ্বর সেটা শুনে সেটা তা পূর্ণ করবেন, তোমাকে উত্তর দেবেন, বিশ্বাসের সঙ্গে যাও। এই কথাকে যাজক যখন বলেছেন, হান্না কি উত্তর দেবে? কত বছর ধরে আসছি এই ভবনেতে, অনেক চোখে জল ফেলেছি, অনেকভাবে উপহার দিয়েছি, এখনো পর্যন্ত ঈশ্বর উত্তর দেননি। এখন আপনি বলছেন আমি বিশ্বাস করব কি? এভাবে বলেছেন কি না বলেননি? যাজক রূপে উনি যা বলেছেন ওর উপরে তাও বিশ্বাস করেছেন। পরে দেখুন ও কি করেছেন। কাঁদতে কাঁদতে এসছেন, চোখে জল ফেলতে ফেলতে এসছেন, দুঃখিত হয়ে এসছেন, কিন্তু প্রভুর দাসের এই কথাকে শোনার পরে বিশ্বাস করে আজ্ঞাকারী হয়ে বিজয়কে ও পাব ভরসা করে ও কি করেছেন 18 পদে দেখুন।
আপনার দৃষ্টিতে আপনার এই দাসী অনুগ্রহপ্রাপ্ত হোক। পরে সেই স্ত্রী আপন পথে চলিয়া গেলেন এবং ভোজন করিলেন, আর মুখ আর বিষণ্ণ রইল না। তারপরে আর দুঃখিত হননি, দুঃখিত হওয়া ছেড়ে দিয়েছেন। তার আগে সময় সময় কাঁদত। ওই দিন পর্যন্ত তিনি কেঁদেছিলেন, চোখে জল ফেলতেন, দুঃখিত হতেন, আমার সন্তান নেই, আমার সন্তান নেই, সন্তান নেই, আমার জীবন ফলবিহীন আছে। ওই দিন যাজক রূপে এলিও কি বলেছিলেন কি, কন্যা তুমি যা অনুরোধ করেছ সেটা সদাপ্রভু নিশ্চয় পূর্ণ করবেন। ওই কথা শুনতে পেয়ে ও দ্রুত বিশ্বাস করেছেন। ওই দিন থেকে ও কান্না বন্ধ করে দিয়েছেন। ঈশ্বর আমার চোখে জল খেয়ে এবং কষ্ট দুঃখকে দূর করতে চলেছেন। কেন আমি কাঁদব? ঈশ্বর আমার মাথাকে উঁচু করতে চলেছেন, আমাকে জয় দিচ্ছেন। কেন আমি কাঁদব? কেন দুঃখিত হব? প্রিয় ভাই ও বোন, আপনি যদি বিশ্বাস করেন তো উতলা হবেন না। বিশ্বাস করার লোক উতলা হয় না। আজ আপনি বিশ্বাস করছেন কি? উতলা হবেন না। প্রভুর উপরে ভরসা করেছেন কি? চিন্তা করবেন না। ঈশ্বর নিশ্চয়ই আপনাকে উত্তর দেবেন। আপনার ভরসা আছে কি? তবে শুনুন, আপনি নিরাশা হবেন না। আপনি যদি নিরাশা হন বা হতাশা হচ্ছেন, বারবার কাঁদছেন, আপনি ইনডাইরেক্ট ঈশ্বরকে বলছেন, তুমি কি ঈশ্বর আছো? মিথ্যে আছো? কি করেছেন আমার জন্য বলুন? ঈশ্বর আর ঈশ্বরের শক্তির উপরে আপনি প্রশ্ন করছেন। ও ওই দিন থেকে তার কান্না বন্ধ করে দিয়েছেন। কি হয়েছে দেখবেন, তাহার মুখ আর বিষণ্ণ রইল না। পরে তাহারা প্রত্যুষে উঠিয়া সদাপ্রভুর সম্মুখে প্রণিপাত করিলেন এবং ফিরিয়া রামায় আপন বাটিতে আসিলেন। আর ইলেকানা আপন স্ত্রীর হান্নার পরিচয় লইলেন। সদাপ্রভু তাহাকে স্মরণ করিলেন। তাহাতে নিরূপিত সময়ের মধ্যে হান্না গর্ভধারণ করিয়া পুত্র প্রসব করিলেন। আর আমি সদাপ্রভুর কাছে ইহাকে যাচনা করিয়া লইয়াছি, এই বলিয়া তাহার নাম শমূয়েল রাখিলেন। শমূয়েল রাখলেন, এই নাম রাখলেন। অনেকবার ও ঈশ্বরের ভবনেতে এসছেন ও অনুরোধ করেছেন, কিন্তু কখনো বিশ্বাস করেছেন জানেন কি? ঈশ্বরের দাসের দ্বারায় যখন ঈশ্বর কথা বলেছে তখনই। ঈশ্বরের সেবকের দ্বারায় ঈশ্বর কথা বলার পর এক ঈশ্বরের সেবকের বাক্যে কত শক্তিশালী হয় আমি আপনাকে বলছি, শুনুন। আর তাহার মাতা প্রতি বছর একখানি ক্ষুদ্র বস্ত্র প্রস্তুত করিয়া স্বামীর সহিত বাৎসরিক বলিদানার্থে আসিবার সময় তাহা আনিয়া তাহাকে দিতেন। কত বছর আনতেন? পুত্র জন্ম নিয়েছে, দুধ ছাড়িয়ে গেছে, তারপর প্রভুর জন্য সমর্পণ করে দিয়েছেন। বছর পুত্রে চলেছেন, হান্নার সন্তান ছিল না। কি হয়েছে? 20 পদেতে। আর ইলিকানাকে ও তার স্ত্রীকে এই আশীর্বাদ করিলেন, সদাপ্রভুকে যাহা দেওয়া হয়েছিল তার পরিবর্তে তিনি এই স্ত্রী হইতে তোমাকে আরও সন্তান দিউন। পরে তারা স্বস্থানে প্রস্থান করিলেন। এলিও আশীর্বাদ করার পরে ও তার ঘরেতে চলে গেলেন। তুমি তোমার একমাত্র পুত্রকে সদাপ্রভুর কাছে অর্পণ করেছ না এলকেনা? হান্না, সদাপ্রভু তোমাদেরকে আশীর্বাদ করুন। এইভাবে বলেছিল ভাই। তারপরে কি হয়েছে? 21 পদেতে। আর সদাপ্রভু হান্নার তত্ত্বাবধান করিলেন, তাহাতে তিনি গর্ভবতী হইলেন। আর তিনি 3 পুত্র ও 2 কন্যা প্রসব করিলেন। অদ্ভুত না? ঈশ্বর সে 3 পুত্রকে দিয়েছেন আর 2 কন্যাকে দিয়েছেন, সব মিলে 5টি সন্তান দিয়েছেন। ও ঈশ্বরকে কটা সন্তান দিয়েছেন বলুন ভাইরা? একটা দিলে ঈশ্বর কতজনকে দিয়েছেন? 5 জনকে দিয়েছেন। একটা সন্তান ঈশ্বরকে দিলে ঈশ্বর কতজনকে দিয়েছেন? 5টি সন্তানকে দিয়েছেন। 5 কিসের সাদৃশ্য আছে তা বলুন? অনুগ্রহের সাদৃশ্য আছে। হান্নার নামের অর্থ কি আছে তা বলুন? অনুগ্রহ। ঈশ্বর কি করলেন? ওই অনুগ্রহকে করিয়েছেন। কিভাবে করেছেন? সম্পূর্ণরূপে করেছেন। কত সন্তান দিয়েছেন? 5টি সন্তানকে দিয়েছেন। কিন্তু মন দিয়ে শুনুন, কে বলার পরে দিয়েছেন তা বলুন? বলুন। প্রতি বছর আসছিলেন, প্রতি বছর প্রার্থনা করছিলেন, কিন্তু সন্তান হয়নি। কিন্তু ওই দিন ঈশ্বরের দাস এলিও, ইলেকানা, কন্যা হান্না
তুমি তোমার সন্তানকে সেবা করার জন্য সমর্পণ করে দিয়েছ। তুমি যেই কাজকে করেছ, ঈশ্বর তার পরিবর্তে আশীর্বাদ দিতে চলেছেন। বলেছেন, ওই সেবকের মুখ থেকে বেরিয়েছে সেই যে আশীর্বাদ, ওই পরিবারের উপরে ঈশ্বর পূর্ণ করেছেন। এক স্ত্রী 18 বছর ধরে সোজা হতে পারতেন না, সে কুঁজো হয়েছিলেন। ওই কুঁজো স্ত্রীকেই যিশু দেখেছেন। আজকে এই বার্তা যারা শুনছেন, কিছু লোকেরা দুর্বল পরিস্থিতির মধ্যে আছেন, শারীরিকভাবে দুর্বলতা, অর্থনৈতিকভাবে দুর্বলতা, মানসিকভাবে দুর্বলতা, আত্মিক রূপে দুর্বলতা। আপনার দুর্বলতাকে প্রভু দেখেছেন। শুধু দেখা নয়, প্রভু আজকে আপনাকে প্রতিজ্ঞা দিচ্ছেন, ওই দিন ওই স্ত্রীকে দেখার পরে তুমি তোমার দুর্বলতা থেকে তুমি মুক্তি পেয়ে গেছ, মুক্ত হয়ে গেছ, এভাবে প্রভু বললেন। এইভাবে বলার পরে লূকা 13 অধ্যায়ে ওই বাক্য আমরা পড়ব। তখন সে মুক্ত হয়ে, সোজা হয়ে দাঁড়িয়ে আর ঈশ্বরের গৌরব করিলেন। এই পৃথিবীতে আপনার আনন্দ, শান্তি আর সবগুলো আশীর্বাদকে আপনাকে অনুভব করতে হয়, তো সবচেয়ে প্রথমে আপনার জীবন দিয়ে ঈশ্বরের স্বর্গতে খুশি করতে হবে। প্রভুকে বলবেন কি, প্রভু অনেকবার আপনি দর্শন দিয়েছেন, তুমি অনেকবার আমার ঘরেতে এসছো, যতবার এসছেন প্রতিবার আমি তোমাকে নিরাশা করে আবার ফিরিয়ে দিয়েছি। যেভাবে চলার দরকার সেভাবে চলেছি, আমাকে ক্ষমা করুন। এই শিবিরকে, এই ঘরকে, এই হৃদয়কে ধার্মিকতার সঙ্গে পবিত্র রাখব। আরেকটিবার দর্শন দিন। প্রার্থনা করবেন? আসুন প্রার্থনা করি। পবিত্র পিতা, যেখানে আমরা আমাদের জীবনে অপবিত্রকে স্থান দিয়েছি, ওই বিষয়ে আমাদেরকে ক্ষমা করুন, মাফ করুন পিতা। সোজা হয়ে দাঁড়াতে পারে আত্মিকতা দিন, ভালো অর্থনৈতিক ব্যবস্থাকে, ভালো স্বাস্থ্যপূর্ণ এবং আপনার সৌভাগ্যকে আমাদের পরিবারে সবসময় থাকতে পারে সাহায্য করুন। আমাদের সন্তানদের পড়াশোনার বিষয়ে আপনি অনুগ্রহ করুন। সন্তানদের বিবাহ বিষয়ে আপনি আশ্চর্য কাজ করুন। যে দম্পতিদের যাদের জীবনে সন্তান নেই, তাদেরকে আপনি অনুগ্রহ করুন। যাদের কোনো চাকরি নেই, তাদের অদ্ভুতভাবে চাকরি দিতে চলেছেন। ধন্যবাদ পিতা। এই বার্তা যারা শুনছে প্রত্যেককেই আর তাদের পরিবারকে, এদের চাকরিতে পিতা, এদের ব্যবসায়, সব কাজে, চাষবাসে, পরিবারেতে আপনি প্রবেশ করে শয়তান যে সমস্ত বাধা আনছে, সমস্ত এই বিপদ থেকে, এই ক্ষত থেকে যীশু খ্রিস্টের নামেতে দূর করে দিন। আশীর্বাদ আপনার সন্তানদেরকে দিন পিতা। আশীর্বাদে প্রত্যেকে পরিপূর্ণ করুন। এই প্রার্থনায় যারা সহভাগী হয়েছে তাদের প্রত্যেকের জীবনে আজ থেকে ভালো দিন দিয়ে আপনার নামের মহিমাকে নিন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।